ওয়া খাসুহু, আল্লাহর বিশেষ বান্দা ওই সকল লোক যারা কোরআনকে মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, তারা হবে আল্লাহর লোক, আল্লাহর গরোয়া লোক। আমরা তো ফখর করতে পারি আমরা অমুক ব্যক্তির লোক, অমুক সর্দারের লোক, অমুক মেম্বরের লোক, এবং চেয়ারম্যানের লোক। আমরা গর্ব করি, এটা কোনো গর্বের বিষয় নয়, বরং গর্বের বিষয় হলো আল্লাহর লোক হতে পারা, আল্লাহর গরোয়া লোক হতে পারা, এটাই হলো গর্বের বিষয়। যে ব্যক্তি কোরআন শিখে এবং কোরআনকে শিক্ষা দেয়, রাসূল বলেন উনি হলেন শ্রেষ্ঠ। সহিহ বুখারীর রাওয়ায়াত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কে জানুনি? আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন নিজেও শিখে অন্যকে শিখায়, সে হলো শ্রেষ্ঠ। আজকে আমাদের মধ্যে যার অন্ত সম্পদ ধন ভান্ডার আছে, আমরা তাকে বড় মনে করি, না না, সে কোনো বড় নয়, বরং কোরআন যে শিখে, কোরআন যে শিক্ষা দেয়, সে হলো বড়। আজকে যার পাওয়ার আছে আমরা তাকে বড় মনে করি, যিনি মেম্বার আমরা ওনাকে বড় মনে করি, যিনি চেয়ারম্যান তাকে আমরা বড় মনে করি, যিনি এমপি, যিনি মন্ত্রী, প্রধানমন্ত্রী, তাদেরকে আমরা বড় মনে করি। আমার রাসূল বলেন না না, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো যে কোরআন নিজেও শিখে এবং অপরকে শিক্ষা দেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের একটা হরফ যদি কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি দান করবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, কোরআনের একটা হরফ যে ব্যক্তি পড়বে, আল্লাহর রাসূল বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700, ফালাহু বিহি হাসানাতুন। আল্লাহর রাসূল বলেন কোরআনুল কারীমের একটা হরফ যে ব্যক্তি পড়বে, তার আমলনামায় 10টা নেকি লেখা হবে। আল্লাহর রাসূল বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি কথা বলবো না, আলিফ লাম মিম একটা হরফ, লাকিন আলিফুন হরফুন, লামুন হরফুন, ও মিমুন হরফুন। আল্লাহর রাসূল বলেন বরংস আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, অর্থাৎ আলিফ লাম মিম পড়লে 3টা হরফ পড়া হবে। আর 3টা অক্ষর যদি কেউ পড়ে, তার আমলনামায় 30টি নেকি লেখা হবে। কোরআনুল কারীমের এক লাইন যদি আপনি পড়েন, তাহলে কম বেশি আপনার আমলনামায় 350টা নেকি লেখা হবে। কারণ কোরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে 35 থেকে 40টা অক্ষর থাকে। যদি 35টা অক্ষর ধরা হয়, তাহলে 10 দিয়ে যদি আপনি 35কে গুণ দেন, তাহলে 350 বের হবে। আর 350কে যদি আপনি 15 দিয়ে গুণ দেন, কারণ কোরআনুল কারীমের একটা পৃষ্ঠা মধ্যে 20টা লাইন থাকে, 15টা লাইন থাকে। আপনি যদি 350কে 15 দিয়ে গুণ দেন, তাহলে 5250টা নেকি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের একটা পৃষ্ঠা যে ব্যক্তি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি ওই বান্দা বান্দির আমলনামায় 5000-এর মতো নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন, আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। وقال تعالى في شان حبيبه
آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بنا دے میرے مسکن حوالے کعبہ بنا دے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে মসজিদে কোরআন হাদিসের আলোচনা করা এবং শ্রবণের আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে দিয়েছেন এই জন্য সকলে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খিদমতে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইতেছি সেটা হলো কোরআনের মহব্বত এবং কোরআনের ভালোবাসা এবং কোরআনের আজমত এবং কোরআন তেলাওয়াত করলে কি উপকার কি ফায়দা হবে এই বিষয়ে কিছু আলোচনা করার নিয়ত করেছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমলের নিয়তে আলোচনা করা এবং শ্রবণের আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক করেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে অবগত আছি কোরআনুল কারীম এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, আল্লাহ তাআলা অবতরণ করেছেন। আল্লাহ তাআলা আল্লাহর কালাম, কোরআন শরীফকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহ তাআলা ভালোবেসে মহব্বত করে পছন্দ করে আল্লাহ তাআলার যত পয়গাম্বর যত রসুল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সব রসুলগণের মধ্যে সব নবীগণের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন শ্রেষ্ঠ নবী আমার আপনার প্রিয়ারা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই কোরআনকে আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে বলেন হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা কোরআনকে মানুষের হেদায়েতের জন্য বানাইছেন। আল্লাহ তাআলা কোরআনকে মানুষের হেদায়েতের জন্য পাঠাইছেন। হুদাল্লিন নাস হুদাল্লিল মুমিনিন। আল্লাহ তাআলা এই কোরআনকে মুমিনদের জন্য এবং মুত্তাকি পরহেজগার সব মানুষের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে পাঠাইছেন। রব্বুল আলামিন বড় মহব্বত করে পছন্দ করে
আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। আর শ্রেষ্ঠ নবীর উপর আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। কোরআন এটা কোনো মানুষের বানানো নয়, কোরআন একমাত্র আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আমাদের নবীর উপর নাজিল করেছেন। বড় মহব্বত করে পছন্দ করে আমাদেরকে আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে হাদিয়া দিয়েছেন। আমরা যেন কোরআনের মাধ্যমে আমাদের জীবনকে পরিচালিত করি, এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। তাই আমরা আমাদের জীবনে চলাফেরার ক্ষেত্রে, আমাদের জীবনের ক্ষেত্রে আমরা কোরআনকে মডেল বানাই, কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করি, তাহলে আমাদের দুনিয়া এবং পরকালের শান্তি হবে। কোরআনের মাধ্যমে আমরা যদি আমাদের জীবনকে পরিচালনা করি, আমাদের দুনিয়ারও সফল কাম হবে, পরকালে আমাদের সফল কাম হবে। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমরা জান্নাত পেতে পারবো। এই কোরআন যেহেতু আল্লাহর কালাম, এই জন্য যারা এই কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, তারা হবে আল্লাহর গরুয়া লোক, তারা হবে আল্লাহর লোক। عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন আল্লাহ রাসূল বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষদের মধ্য থেকে আল্লাহর কিছু লোক আছে। সাহাবায়ে কেরাম আরজ করিল, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর লোক আবার কারা? আল্লাহর ঘরোয়া লোক আবার কারা? আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন। আল্লাহর রাসূল বলেন আহলুল্লাহ, আহলুল কুরআন হুম আহলুল্লাহ, যারা কোরআনওয়ালা হবে, যারা কোরআনকে মহব্বত করবে, যারা কোরআনকে ভালোবাসবে, তারা হবে আহলুল্লাহ। ওয়া খাসু, আল্লাহর বিশেষ বান্দা ওই সকল লোক যারা কোরআনকে মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, তারা হবে আল্লাহর লোক, আল্লাহর গরুয়া লোক। আমরা তো ফখর করতে পারি আমরা অমুক ব্যক্তির লোক, অমুক সর্দারের লোক, অমুক মেম্বরের লোক, এমন চেয়ারম্যানের লোক, আমরা গর্ব করি। এটা কোনো গর্বের বিষয় নয়, বরং গর্বের বিষয় হলো আল্লাহর লোক হতে পারা, আল্লাহর ঘরোয়া লোক হতে পারা, এটাই হলো গর্বের বিষয়। যে ব্যক্তি কোরআন শিখে এবং কোরআনকে শিক্ষা দেয়, রাসূল বলেন উনি হলেন শ্রেষ্ঠ। সহিহ বুখারীর রাওয়ায়াত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কে জানুনি? আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন নিজেও শিখে অন্যকে শিখায়, সে হলো শ্রেষ্ঠ। আজকে আমাদের মধ্যে যার অন্ত সম্পদ ধন ভান্ডার আছে, আমরা তাকে বড় মনে করি, না না, সে কোনো বড় নয়, বরং কোরআন যে শিখে, কোরআন যে শিক্ষা দেয়, সে হলো বড়। আজকে যার পাওয়ার আছে আমরা তাকে বড় মনে করি, যিনি মেম্বার আমরা ওনাকে বড় মনে করি, যিনি চেয়ারম্যান তাকে আমরা বড় মনে করি, যিনি এমপি, যিনি মন্ত্রী, প্রধানমন্ত্রী, তাদেরকে আমরা বড় মনে করি। আমার রাসূল বলেন না না, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো যে কোরআন নিজেও শিখে এবং অপরকে শিক্ষা দেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের একটা হরফ যদি কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি দান করবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, কোরআনের একটা হরফ যে ব্যক্তি পড়বে, আল্লাহর রাসূল বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবিমিয়া ফালাহু বিহি হাসানাতুন। আল্লাহর রাসূল বলেন কোরআনুল কারীমের একটা হরফ যে ব্যক্তি পড়বে তার আমলনামায় 10টা নেকি লেখা হবে। আল্লাহর রাসূল বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি কথা বলবো না আলিফ লাম মিম একটা হরফ, লাকিন আলিফুন হরফুন লামুন হরফুন ও মিমুন হরফুন। আল্লাহর রাসূল বলেন বরঞ্চ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, অর্থাৎ আলিফ লাম মিম পড়লে 3টা হরফ পড়া হবে। আর 3টা অক্ষর যদি কেউ পড়ে তার আমলনামায় 30টি নেকি লেখা হবে। কোরআনুল কারীমের এক লাইন যদি আপনি পড়েন তাহলে কম বেশি আপনার আমলনামায় 350টা নেকি লেখা হবে। কারণ কোরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে 35 থেকে 40টা অক্ষর থাকে। যদি 35টা অক্ষর ধরা হয় তাহলে 10 দিয়া যদি আপনি 35কে গুণ দেন তাহলে 350 বের হবে। আর 350কে যদি আপনি 15 দিয়া গুণ দেন, কারণ কোরআনুল কারীমের একটা পৃষ্ঠা মধ্যে 20টা লাইন থাকে, 15টা লাইন থাকে। আপনি যদি 350কে 15 দিয়া গুণ দেন তাহলে 5250টা নেকি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের একটা পৃষ্ঠা যে ব্যক্তি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি ওই বান্দা বান্দির আমলনামায় 5000-এর মতো নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের আড্ডা দেওয়ার সময় পাওয়া যায়, বন্ধুর সাথে আমি গল্প গুজব করতে পারি, অযথা সময় নষ্ট করতে পারি, মোবাইলের মধ্যে সময় কাটাই দিয়ে, কিন্তু 10 মিনিট 15 মিনিট কোরআন শরীফ পড়ার সুযোগ হয় না। আপনি যদি এক পারা কোরআন শরীফ পড়েন কম বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 1 লক্ষ নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনুল কারীমের একটা পৃষ্ঠা পড়লে আপনি কম বেশি 5000 বা একটু কম বেশি হইতে পারে, কারণ একটু হরফ কম বেশি হয়। 5000 বা 5000 চেয়ে একটু বেশি বা কমে আপনার সওয়াব হবে। এক পারাতে কয়টা পৃষ্ঠা দেখে? 20টা পৃষ্ঠা দেখে। সুতরাং আপনি 5000কে যদি 20 দিয়া গুণ দেন তাহলে 1 লক্ষ হবে। কম বেশি এক পারা কোরআন শরীফ পড়লে আপনি আমার আমলনামায় 1 লক্ষ নেকি হবে। এত অল্প সময়ে এত সওয়াব আপনি আর কিভাবে পাইবেন? কি সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করে দিয়েছেন যে আমরা যদি এক পারা কোরআন শরীফ পড়ি, এক পারা কোরআন শরীফ পড়তে 25 থেকে 30 মিনিট, যারা একটু স্লো পড়তে দুর্বল তাদের জন্য 40 থেকে 45 মিনিট সময় লাগে। 40 থেকে 45 মিনিট সময়ে বা 30 মিনিট সময়ে আপনি প্রায় 1 লক্ষ নেকি পাইতেছেন এক পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে। আজকে আপনি অনেক সময় নষ্ট করতে পারেন, অনেক সময় নষ্ট করে ফেলেন বন্ধু বান্ধবের সাথে গল্প করে, এবং মোবাইলের মাধ্যমে আপনি সময় নষ্ট করতে পারেন। এক পারা কোরআন শরীফ পড়ার সুযোগ হয় না। কোরআন শরীফ শিখার সময় আমার নাই। আমি দুনিয়ার সব কিছু শিখলাম, ব্যবসা বাণিজ্য শিখলাম, দুনিয়ার চাকরি শিখলাম, দুনিয়ার অনেক কিছু শিখলাম, কিন্তু কোরআন শরীফ কিভাবে পড়তে হয় এটা আমি জানি না। বড় আফসোস, বড় আফসোস। আপনি দুনিয়া শিখেন, এর জন্য আমি আপনাকে কোনো দোষারোপ করতেছি না, বরঞ্চ আমি বলতে চাইতেছি আমি একজন মুসলমান হইয়া কেন কোরআন পড়তে পারি না? অথচ রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি, কিন্তু আমার মতো হতভাগা
দুর্ভাগা আর কে হইতে পারে? আমার কাছে কোরআন কঠিন লাগে, আমি কোরআন পড়তে পারি না। ও ভাই, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আপনার গুনার করার কারণে অন্তরের মধ্যে যে ময়লা লেগেছে, ময়লা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, ইন্না হাযিহিল কুলুব তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। আল্লাহ রাসূল বলেন, লোহার মধ্যে পানি লাগলে লোহার মধ্যে জং ধরে যায়। কথা বলেন, লোহার মধ্যে যখন পানি লেগে যায়, লোহার মধ্যে জং ধরে যায়। আল্লাহ রাসূল বলেন, ঠিক তেমনি ভাবে আমাদের অন্তরের মধ্যে, অন্তরগুলোর মধ্যেও জং ধরে যায়। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, গুনাহ করার মাধ্যমে অন্তরের মধ্যে জং ধরে যায়, অন্তরটা কালো হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাওয়া, অন্তরের এই ময়লা জং কিভাবে দূর করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আমল দিয়েছেন। দুইটা আমলের মাধ্যমে অন্তরের জং দূর করা যায়। আল্লাহ রাসূল বলেন, কাসরাতু যিকরিল মাউত, মৃত্যুর আলোচনা তুমি বেশি বেশি করো, মৃত্যুকে তুমি বেশি বেশি পরিমাণ স্মরণ করো। তুমি কিভাবে একা একা কবরের মধ্যে থাকবা, তোমার কোনো সাথী থাকবে না, কবরের মধ্যে কোনো বাতি থাকবে না, কবরের মধ্যে কোনো বিছানা থাকবে না, কবরের মধ্যে কোনো বালিশ থাকবে না, একা একা তোমার কবরের মধ্যে থাকতে হবে। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, বেশি পরিমাণ তোমরা মৃত্যুর কথা স্মরণ করো, কারণ মৃত্যুর কথা যখন স্মরণ করবা, তোমার মাধ্যমে গুনাহ কম হবে। তোমার মাধ্যমে যখন গুনাহ কম হবে, আস্তে আস্তে তোমার অন্তর পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাসূল দ্বিতীয় নম্বর আমল বলেন তিলাওয়াতুল কুরআন। ও আমার সাহাবীরা, তিলাওয়াতে কুরআন, কোরআন শরীফের তিলাওয়াত, কোরআন শরীফের তিলাওয়াত যখন তুমি বেশি পরিমাণ পড়বা, তোমার অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যাবে। এই জন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি, মৃত্যুর কথা স্মরণ করেন, চলাফেরার পথে আপনি জিকির করেন, আপনা আমার অন্তর পরিষ্কার হয়ে যাবে। কারণ বান্দা যখন, মানুষ যখন গুনাহ করে, তার অন্তরটা একটা কালো দাগ পড়ে যায়, আস্তে 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 অন্তরটা আরো কালো হয়ে যায়। এই জন্য পরিষ্কার করতে হবে কিনা? এই জন্য কোরআন তেলাওয়াত অবশ্যই আমাদের করতে হবে, শিখতে হবে, জানতে হবে। আমরা অনেকে জানি না, অনেকে আমরা শিখি না, অনেকে আমরা জানি কিন্তু তেলাওয়াত করি না। দৈনিক আমি অল্প অল্প করে তেলাওয়াত করি, কারণ যে অন্তরের মধ্যে কোরআন নাই, রাসূল বলেন ওই অন্তরটা হলো একটা অনাবাদ ঘরের মতো। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজি থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউন মিনাল কুরআন, যার অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ থাকবে না, আল্লাহর রাসূল বলেন কাল বাইতিল খারিবি, ওই ঘরটা হলো অনাবাদ ঘরের মতো, ওই অন্তরটা হলো অনাবাদ অন্তরের মতো। যেই ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, ওই ঘরের মধ্যে মানুষ বসবাস না করার কারণে এই ঘরের মধ্যে জিন, শয়তান, ভূত তারা বসবাস করে। আল্লাহ রাসূল বলেন, যে অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ থাকবে না, ওই অন্তরটা অনাবাদ ঘরের মতো। অনাবাদ ঘরের মধ্যে যেরকম ভাবে শয়তান বসবাস করে, অনাবাদ ঘরের মধ্যে জিন, ভূত বসবাস করে, ঠিক তদ্রূপ ভাবে যে অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ থাকবে না, ওই অন্তরের মধ্যে শয়তান বসবাস করবে। আপনি নিজেও কোরআন পড়তে হবে, ছেলে মেয়েকেও কোরআন পড়াইতে হবে। আপনার ছেলে মেয়েকে যদি আপনি কোরআন না পড়ান,
কাল কিয়ামতের দিন আপনার সন্তানেরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার আব্বা আমার আম্মা আমাকে বাংলা শিখাইছে, আমাকে ইংরেজি টিচার রেখে, ইংরেজি শিক্ষক রেখে ইংরেজি প্রাইভেট পড়াইছে, আমাকে অঙ্ক শিখাইছে, সকালবেলা যখন আমি ঘুমতে উঠে যাই আমাকে তাড়াতাড়ি করে স্কুলে পাঠিয়ে দিয়েছে, আর যখন বিকালবেলা আমি স্কুল থেকে এসেছি আমাকে প্রাইভেটের মধ্যে পাঠিয়ে দিয়েছে, বাংলা শিখাইলো, ইংরেজি শিখাইছে, অঙ্ক শিখাইছে, বিজ্ঞান শিখাইলো, ভূগোল শিখাইলো, সব কিছু শিখাইলো। আল্লাহ, আমার মা বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। আল্লাহ, আপনি আমার মা বাবাকে প্রথমে জাহান্নামে নেন। আপনি আমার সন্তান কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার ছেলে সন্তানকে ইংরেজি পড়ান, বাংলা পড়ান, এর জন্য আমি কোনো কিছু বলি না, এর কোনো নিন্দা বর্ণনা করি না। কিন্তু আফসোসের বিষয় হলো মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কোরআন শিখতে পারে না, কোরআন পারে না, কোরআন শিখার সুযোগ পায় না। আল্লাহর রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া ফি রিওয়ায়াতিন আও মুসলিমা, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। আর অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে ছেলে মেয়েকেও ইলমে দ্বীন শিক্ষা দেওয়া এটা আবশ্যক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারিফুল কোরআনের মধ্যে একটি রিওয়ায়াত বর্ণনা করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিজেও শিখতে হবে, নিজের সন্তানকেও কোরআন শিক্ষা দেওয়া, নিজের সন্তানকেও শরীয়তের মাসালা শিক্ষা দেওয়া আবশ্যক। আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা দেন আর ওই সন্তান যদি কোরআন অনুযায়ী আমল করেন, আল্লাহর রাসূল বলেন তাকে কি পুরস্কার দেওয়া হবে। হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ আন মুআয আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, মান ক্বারাল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি যাওহু আহসানু মিন যাওয়িশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবীরা, জানুনি যে ব্যক্তি কোরআন পড়ে, মান ক্বারাল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি, কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহর রাসূল বলেন ওই কারি যে কোরআন পড়ে কোরআন অনুযায়ী আমল করে তার মা বাবাকে কাল কিয়ামতের দিন এমন একটা মুকুট পরিধান করে দেওয়া হবে, যাওহু আহসানু মিন যাওয়িশ শামসি। আল্লাহর রাসূল বলেন, তোমাদের ঘরের মধ্যে যদি সূর্যটা ঢুকে যায়, ও সাহাবীরা বলো কেমন আলোকিত হবে। এর চাইতে কাল কিয়ামতের দিন কারি কোরআন পড়নেওয়ালার মা বাবার মাথায় যে মুকুটটা থাকবে তার আলো এর চাইতে বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবীরা, যে ব্যক্তি কোরআন পড়ে তার মা বাবার যদি এই পরিমাণ সম্মান করা হয়, যে কোরআন পড়বে তার কি পরিমাণ সম্মান হবে। ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, যে ব্যক্তি পড়বে তার কি পরিমাণ সম্মান করা হবে। আপনার কোরআন, আপনার সন্তানকে আপনি হাফিজে কোরআন বানান, আপনার সন্তানকে আপনি আলেম বানান, কাল কিয়ামতের দিন আল্লাহর রাসূল বলেন আপনার সন্তান আপনার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো, ফাস্তাযহারাহু এবং কোরআনকে মুখস্থ করলো, কোরআনকে মুখস্থ করার পরে ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল জানলো, কোরআনে আল্লাহ কি হালাল বলেছে, বা হাররামা হারামাহু এবং হারামকে হারাম জানলো। আল্লাহ রাসূল বলেন, আদখালাহুল্লাহ
আল্লাহুল জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে জান্নাতে প্রবেশ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাশাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কদ ওয়াজাবাত লাহুন নার। এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সে সুপারিশ করতে পারবে যে 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কেমন ফজিলত! সে নিজেও জান্নাতে যাইবে এবং হাফেজ কোরআন ফাস্তাজহারাহু, কোরআনকে মুখস্থ ইয়াদ করেছে। তরজমা লিখেছে মুখস্থ ইয়াদ করেছে, মুখস্থ করেছে। ফাহাল্লা হালালাহু, আরেকটা শর্ত, হালালকে হালাল জেনেছে কোনটা হালাল, অর্থাৎ কোরআন সে মুখস্থ করে বুঝেছে। ও হারামা হারামাহু, এবং হারামকে হারাম জেনেছে। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাকে জান্নাতে দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, তার আহলে বায়াত, তার ঘরের পরিবারের এমন 10 জন লোক ব্যক্তির জন্য সে সুপারিশ করতে পারবে। ওয়াজাবাত কদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য জাহান্নাম কি হয়ে গেছে, আবশ্যক হয়ে গেছে। এমন 10 জন ব্যক্তির জন্য সে সুপারিশ করতে পারবে। এজন্য আমি আপনাদের যারা উপস্থিত আছেন তাদের সকলকে বলবো, এবং আমার আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছতেছে, যতটুকু পর্যন্ত পৌঁছবে, আমি আপনাকে বলবো, দুনিয়া কইরা আর কি হইবে, প্রতিদিন আমরা কতদিন আর দুনিয়াতে থাকবো। আজকে আসি কালকে নাই, আজকে রাত্রে ঘুমিয়ে যাব, হতে পারে আমার এই ঘুমের মধ্যে আমার আপনার মৃত্যু হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মতো আপনার মতো কত মানুষ ঘর থেকে বের হয়েছে, স্ট্রোক করে মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমারও আপনার এমন হঠাৎ মৃত্যু আসতে পারে। আমি এমন একটা গাছ লাগায় যাই যে গাছ আমাকে চিরকাল কি দিবে, ফল দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আমার সন্তানকে হাফেজ বানাই, আমি আমার সন্তানকে আলেম বানাই। যদিও আমার সন্তান দুনিয়াতে কোনো কিছু না দিতে পারে, হতে পারে আমার সন্তান যদি জান্নাতে যায়, আপনি আমার জন্য সুপারিশ করে আপনি আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আসুন সন্তানকে সুশিক্ষা দেই, যে শিক্ষা দিলে আপনার সন্তান আপনাকে সবসময় খেদমত করবে, যে শিক্ষা দিলে আপনার সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করে দিকে চলে যাবে। এরকম সন্তান জন্ম দিয়ে কি লাভ হবে? আপনার সন্তানকে ডাক দেওয়ার আগে আপনার কাছে এসে আপনার খেদমত করবে, এমন সন্তান আপনি বানান। এরকম সন্তান কিভাবে হইবে? কোরআন পড়লে হবে, রাসূলের হাদিস পড়লে হবে, রাসূলের জীবনী পড়লে হবে। এরকম সন্তানের জন্য আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় পাঠাইয়া হাফেজে কোরআন বানান, আলেম বানান। আপনার সন্তান নিজের চাইতো আপনাকে বেশি মহব্বত করবে। এই জন্য একটা সন্তানকে হইল, আমি আপনাদের সকলকে হাত জোড়াত করে বলবো, আপনার একটা সন্তান হলো, আপনি দিনদার বানান, মুত্তাকি বানান। সবাইকে তো বানানোর চেষ্টা করবেন, সবাইকে মুত্তাকি বানানোর জন্য আপনার ফিকির করতে হবে, চেষ্টা করতে হবে। কোরআনকে যারা মহব্বত করবে, এ কোরআন তাকে কোনোদিন ভুলবে না। কোরআন তাকে দুনিয়া তো সম্মানে রাখবে, এবং কবরের মধ্যে কোরআন তার জন্য ছায়া হয়ে থাকে। আল্লাহ রাসূল বলেন, কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, যেই সূরাটির 30টি আয়াত। এই সূরাটার নাম হলো সূরায়ে মুলক। সূরায়ে মুলক যদি কেউ দৈনিক রাত্রেবেলা তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন এই সূরাকে তেলাওয়াত করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলাওয়াতকারীকে কবরের আযাব থেকে বাঁচাইবেন। বলেন সুবহানাল্লাহ। সূরায়ে মুলক চতুর্দিক দিয়া তাকে বেষ্টন করে ফেলবে, আযাব আসবে, বলবে তুমি কে কে? আমাকে দুনিয়াতে বলে নাই, আমাকে দুনিয়াতে বলে না, আমি বলতে পারবো না। ও আল্লাহর তৈরি আযাব, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমি আমারে আশিককে আমি বলবো না। কুরআন বলবে আমি হলে আল্লাহর কালাম। আল্লাহ যেমন সত্য, আল্লাহর কালামও সত্য। আল্লাহ যেমন সর্বশ্রেষ্ঠ, আল্লাহর কালামও সর্বশ্রেষ্ঠ। যাও যাও,
আমার এই আশিককে তুমি আযাব দিতে পারবা না। কোরআন কবরের মধ্যে সুপারিশ করবে। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন সালাসাতুন তাহাতাল আরশি, তিনটা জিনিস আরশের নিচে ছায়া পাইবে। অন্য এক রিওয়ায়াতে 10টা জিনিসের কথা আসছে। তিনটা জিনিসের মধ্যে এক নম্বর হলো আল কুরআন, ইউহাজ্জুল আবদা লাহু যাহরুন ওয়া বাতিনুন। এর মধ্যে একটা হলো কোরআন। কোরআন আরশের নিচে ছায়া পাইবে। আর যে কোরআনকে তেলাওয়াত করেছে, যে দুনিয়ার মধ্যে কোরআনকে বলে নাই, এই কোরআন কাল কিয়ামতের দিন সুপারিশ করতে করতে ওই কারিকে জান্নাতে পৌঁছে দেবে, বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো আমানত। আমানতকে যে সঠিকভাবে পালন করেছে, আমানত কাল কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবে। তৃতীয় নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক যে বজায় রেখেছে, আত্মীয়তার সম্পর্ক তার জন্য সুপারিশ করবে। মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহু ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহু। আর রহমু আত্মীয়তা সম্পর্কে বলবে আল্লাহ আমাকে যে দুনিয়ার মধ্যে আমাকে যে টিকিয়ে রেখেছে, আমার সাথে সুসম্পর্ক রেখেছে, আল্লাহ তুমি তাকে আজকে তার সাথে সুসম্পর্ক রাখো, তাকে জান্নাত দান করো। আল্লাহ যে আমাকে বিচ্ছেদ করে দিয়েছে, ওয়ামান কাতাআনি কাতাআহুল্লাহ, আল্লাহ যে আমাকে বিচ্ছেদ করে দিয়েছে, আল্লাহ তুমিও তাকে বিচ্ছেদ করে দাও। আজকের দিনে তুমি তাকে জায়গা দিও না। আল্লাহর কাছে সুপারিশ করবে আত্মীয়। এই তিন জিনিস কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাইবে। বিশেষ করে কোরআন আল্লাহর দরবারে ইউহাজ্জু ঝগড়া করতে থাকবে ওই কারির জন্য যে কোরআন তেলাওয়াত করেছে। কাল কিয়ামতের দিন ঝগড়া করতে থাকবে তাকে জান্নাতে পৌঁছানোর জন্য, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াত বিশেষ করে প্রত্যেক নামাজের পরে বিভিন্ন সূরা হাদিসের মধ্যে বর্ণিত আছে। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, ইশারের পরে সূরা মুলক, ফজরের পরে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন পড়লে কি ফজিলত! আল্লাহ রাসূল বলেন একবার যদি কেউ সূরা ইয়াসিন পড়ে 10 বার কোরআন খতম করলে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করে, বলেন সুবহানাল্লাহ। আর এই সূরা ইয়াসিন মুমূর্ষু ব্যক্তি, মৃত্যুর শয্যা ব্যক্তি, যার মৃত্যু কাছে এসে গেছে, ওই ব্যক্তির সামনে যখন তেলাওয়াত করা হবে তার মৃত্যুটা কি হয়ে যাবে? আসান হয়ে যাবে। এবং দিনের শুরুর আগে যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন তার সকল প্রয়োজনকে পূরণ করে দিবে, তার মুসিবতকে আল্লাহ তাআলা কি করে দিবেন? দূর করে দিবেন। এই জন্য সূরা ইয়াসিনের আমল আমরা ফজরের পরে করতে পারি, আমরা তেলাওয়াত করি। সব সময় যখন আমরা এই আমলগুলো করব, আল্লাহ রব্বুল আলামিন আমাদের দুনিয়ার মধ্যে সম্মানিত রাখবেন, আখিরাতের মধ্যে সম্মানিত রাখবেন। কোরআনুল কারীমের মধ্যে 2টা আয়াত আছে, এই আয়াতগুলোকে বলা হয় আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি তেলাওয়াত করলে কি ফজিলত! আল্লাহ রাসূল বলেন আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে তেলাওয়াত করে, তাহলে মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মানে মৃত্যুটাই তার শুধু বাধা হয়ে থাকবে তাকে জান্নাতে যাওয়ার জন্য। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারি, আয়াতুল কুরসি পাঠ করতে পারি। এই আয়াতুল কুরসি যখন কোনো ব্যক্তি বিছানাতে যায় আর ঘুমের আগে যখন এই আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে কি হয়? কিতাবের মধ্যে লেখছে যে ওই ঘরের মধ্যে আর কোনো চুরি হইবে না, ওই ঘরের মধ্যে আর ডাকাতি হইবে না, শয়তান আসতে পারবে না। কোন ঘরের মধ্যে? যে ঘরের মধ্যে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়া হয়। এই জন্য এই আমলটা আমরা করতে পারি। শয়তান আপনার কাছাকাছি আসবে না। আয়াতুল কুরসি তেলাওয়াত করলে শয়তান আপনার থেকে দূরে সরে যাবে। এটা শয়তানেরই একটা ঘটনা আছে, অনেক সময় নাই এই জন্য আমি সংক্ষিপ্ত করতেছি। যে শয়তানের একটি ঘটনা আছে, যে শয়তানে নিজেই বলছে আয়াতুল কুরসি পড়লে শয়তান ওই ব্যক্তির কাছে যাইতে পারে না। এজন্য আমরা এই আমলগুলো করতে পারি। আরেকটি সূরা আছে, অনেকগুলো সূরাই তো আছে। একটা সূরার নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাস কুল হুয়াল্লাহ কোন ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণ তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে
ঈমানের সাথে মৃত্যু হওয়ার তৌফিক আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ, বড় একটা নিয়ামত। কারণ এই সূরার মধ্যে আল্লাহর একত্ববাদের কথা বর্ণিত আছে। আল্লাহর নবীর এক সাহাবী, আনসারী সাহাবীকে মসজিদে কুবার ইমামতি করার জন্য আল্লাহ রাসূল পাঠাইছেন। আনসারী সাহাবী মসজিদে কুবাতে গিয়ে নামাজ পড়ান, আর উনি সূরা ফাতিহা পড়ার পরে যে কোনো সূরা শুরু করার আগে উনি সূরায়ে ইখলাস পড়েন, তারপরে অন্য আরেকটা সূরা পড়েন। তো মুসল্লিয়ানে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়েন, আপনি অন্য একটা সূরা পড়েন, অসুবিধা কি? উনি বলতেছে যে না, আমি এই সূরাই সবসময় পড়বো, আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে কি করেন, ইমাম হিসাবে রাখেন, আর ভালো না লাগলে আমাকে না রাখেন। কিন্তু ওনাদের সন্দেহ হইল যে এইভাবে সূরা ইখলাস যদি প্রতি রাকাতে পড়ে নামাজ হইব কিনা। এই জন্য ওনারা রাসূলের দরবারে গিয়ে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমাম সাহেব তো এই করে, উনি প্রত্যেক রাকাতে অন্য সূরা পড়ার আগে সূরা ফাতিহার পরে, অন্য সূরা পড়ার আগে উনি সূরা ইখলাস পড়ে, এখন কি করার, নামাজ হইব কিনা? আল্লাহ রাসূল বলেন হয়ে যাবে। ওই সাহাবীকে নবীজির দরবারে উপস্থিত করার পরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলো, কেন আপনি সূরা ইখলাস প্রতি রাকাতে রাকাতে পড়েন? সাহাবী রাসূল বলেন, উহিব্বু হাযিহি সূরা, আমি এই সূরাকে মহব্বত করি, ভালোবাসি, এই জন্য আমি প্রত্যেক রাকাতে রাকাতে এই সূরা পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই সূরাকে ভালোবাসাটাই আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। কত ফজিলতপূর্ণ। এই জন্য এই সূরা যদি কোনো ব্যক্তি একবার পড়ে, তাহলে 10 পারা কোরআন শরীফ পড়লে যে পরিমাণ সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবেন। আর আপনি যদি 3 বার পড়েন, পুরা কোরআন শরীফের খতমের সওয়াব আল্লাহ তাআলা আপনি আমার আমলনামায় দান করবেন। এখন একটা প্রশ্ন হইতে পারে যে হুজুর, 3 বার যদি আমি সূরা ইখলাস পড়ে পুরা কোরআনের সওয়াব পাওয়া যেতে পারি, তো কোরআন শরীফ পড়ার কি অর্থ? এটা সহজ একটা উত্তর হইল, আপনি যদি 3 বার সূরা ইখলাস পড়েন, তাহলে আপনি সূরা ইখলাসকে 3 বার করার পর আসল সওয়াব পাইতেছেন, বোনাস পাইতেছেন না। আর যখন আপনি পুরা কোরআন শরীফ পড়বেন, তাহলে সূরা ইখলাস তো এর ভিতরে আছে, সূরা ইয়াসিন আছে, সব সূরা তো এর ভিতরেই, তাহলে আপনি আসলও পাইবেন, বোনাসও পাইবেন। কথাটা বুঝছেননি? সূরা ইখলাস যদি আপনি 3 বার পড়েন, তাহলে আসলের সওয়াব পাইবেন, মূল মানে অর্থাৎ মূল এক কোরআন শরীফ খতম করলে যে পরিমাণ সওয়াব এটা পাইবেন, কিন্তু বোনাস পাইতেছেন না। কিন্তু আপনি যখন এই পুরা কোরআন শরীফ পড়বেন, তাহলে আসলও পাইবেন, বোনাসও কি পাইবেন। এই জন্য সব সময় চলাফেরা ক্ষেত্রে আমরা আল্লাহকে স্মরণ রাখবো, আল্লাহর জিকির করব, দৈনিক কিছু সময় হলো কোরআন শরীফ তেলাওয়াত করব। আমি একথা আমি সাক্ষী দিতে পারি, যে ব্যক্তি দৈনিক কোরআন শরীফ পড়বে, আল্লাহ তাআলা তাকে পেরেশানি মুক্ত রাখবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি বলবো কোন মানুষ যদি দৈনিক কোরআন শরীফকে তেলাওয়াত করে, দৈনিক কোরআন শরীফকে পড়ে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবে। এই কোরআন যেহেতু আপনি কোরআনকে বলেন নাই, আপনি দৈনিক কোরআনকে তেলাওয়াত করছেন, শিখেন, বেশি সময় লাগে না। যারা আমরা পারি না, 5 মাস 6 মাস যদি আমি আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় দিই, আমাদের মসজিদে ইমাম সাহেবরা আছে, আমার যার কাছে ভালো লাগে আমি একটু সময় দিই, 1 ঘন্টা করে সময় দিই, আপনার 4-5 মাসে আপনি কোরআন শরীফ শিখতে পারবেন। তেমন কঠিন কোনো বিষয় না, যতটুকুই পারেন তেলাওয়াত চালায় যান। অনেকে তো আমরা পারি কিন্তু তেলাওয়াত করি না, আমাদের দৈনিক তেলাওয়াত আমরা চালায় যাই। ইনশাআল্লাহ এই কোরআন আপনি মৃত্যুর সময় আপনার পাশে থাকবে, এই কোরআন কবরের মধ্যে থাকবে, কোরআন হাসরের ময়দানে থাকবে, ফুলসিরাতে আপনার সাথে থাকবে। যতক্ষণ না পর্যন্ত আপনাকে জান্নাতে পৌঁছাইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কোরআন আপনি আমার সাথে থাকবেন। এই জন্য আমরা দৈনিক কিছু হলো আমি আমার আমল আপনাদের কাছে বলতেছি, এই নিয়ত বলতেছি আপনারা আমল করেন। আমি দৈনিক কিছু না কিছু কোরআন শরীফ তেলাওয়াত করি, বছরে কয়েকটি খতম দেওয়ার চেষ্টা করি। তো গত বছর আলহামদুলিল্লাহ আমি 1 বছরে আপনার 12টি কোরআন শরীফ খতম দিছি, 12 বার কোরআন শরীফকে খতম করছি। তো এই বছর আমি পড়তেছি, আপনাদেরকে বলবো দৈনিক আপনি আধা পারা কোরআন শরীফ তেলাওয়াত করেন, না পারলে কমাস কম 5 পৃষ্ঠা আপনি যদি স্লো হন 10 মিনিট লাগবে। 5 পৃষ্ঠা পড়তে 10 মিনিট সময় লাগবে, আর যদি একটু ভালো পড়তে পারেন তাহলে 5 থেকে 6 মিনিট সময় লাগে। 1 পারা কোরআন শরীফ পড়লে আপনার যে একটু ভালো পড়তে পারে 20 মিনিট 25 মিনিট, আর যারা একটু দুর্বল 40-45 মিনিট 1 পারা কোরআন শরীফ পড়া যায়। প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা অল্প অল্প করে
কোরআন শরীফ তেলাওয়াত করি, 5 মিনিট তেলাওয়াত করি, এভাবে তেলাওয়াত করতে করতে আমার এক পারা পুরা দিনই হয়ে যাবে। যেহেতু দুনিয়াতে আপনি কোরআনকে বলছেন না, কোরআন আপনার মৃত্যুর সময় আপনাকে বলবে না, আপনার সাথে থাকবে, কবরে আপনার সাথে থাকবে, আপনার এই বিভিন্ন আযাব থেকে আপনাকে হেফাজত করবে। এর উপর তো আর কোনো কিতাব হইতে পারে না, তো শ্রেষ্ঠ কিতাব কিন্তু আল্লাহর কালাম, এর মধ্যে কোনো লা রাইবা ফিহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য এর সুপারিশও কি হবে না, মিস যাবে না। কবরের মধ্যেও আমার আপনার সাথে থাকবে, হাসরের ময়দানও থাকবে, সব জায়গায় আপনি আমাকে সাথে থাকবে, আপনি আমাকে জান্নাত পর্যন্ত কোরআন পৌঁছে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুক। বেশি বেশি পরিমাণ কোরআন তেলাওয়াতের মাধ্যমে যেন আমরা আমাদের জীবনকে, আমাদের দুনিয়ার জীবনকে, পরকালের জীবনকে সুন্দর করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।